আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। শখের খামার ভান্ডারের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের এই ভিডিওটির মূল উদ্দেশ্য হলো কোরবানির ঈদের জন্য খাসি ছাগল মোটা তাজা করুন। যে সকল ভাই ও বন্ধুরা খাসি ছাগল রেখেছেন কিন্তু মোটা তাজা হচ্ছে না, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি। অবশ্যই আপনারা এই ভিডিওটি ফলো করবেন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আরও একটি কথা হলো, যারা ছাগলকে কৃমির ভ্যাকসিন বা ঔষধ দেননি তাদের উদ্দেশ্যে বলি, যত ধরনের দানাদার খাবার খাওয়ান না কেন ছাগল কখনোই মোটা তাজা হবে না। কৃমির জন্য ছাগল তাহলে অবশ্যই শুকিয়ে যাবে, শরীর খিচে যাবে। এই জন্য সর্বপ্রথমে আপনার কৃমির ভ্যাকসিন বা কৃমির ওষুধটি ছাগলকে অবশ্যই দিতে হবে। তারপরে আপনি যত ধরনের দানাদার খাবার আছে সেগুলো সীমিতভাবে দিবেন, তাহলে অবশ্যই ছাগল মোটা তাজা হবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর শুরু থেকেই খাসি ছাগলের জন্য খাবার তৈরি হচ্ছে। আপনাদের খাসি ছাগলের জন্য এভাবে যদি খাবার তৈরি করতে চান তাহলে অবশ্যই ভিডিওটি ফলো করুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে সকল ধরনের খাবার দেওয়া শেষ, সামান্য লবণ দিয়ে মিক্স করে নিলাম। এখন হালকা গরম পানি দিয়ে খাবারগুলো ভালোভাবে মেখে নিব। এখানে খাবার কম মনে হচ্ছে, কিন্তু এখানে 1 কেজি প্লাস খাবার হবে। এখানে প্রথমে বসি দেওয়া হয়েছে, তারপরে ভুট্টার গুঁড়া, যারা আপনার সকলেই চিনেন ভুট্টার গুঁড়া, সেই ভুট্টার গুঁড়া দেওয়া হয়েছে। তারপরে এখানে আরও একটি স্পেশাল জিনিস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ব্রয়লার ফিড। ছাগলকে ব্রয়লার ফিড খাওয়ানোর জন্য কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন খাসি ছাগলকে অতিরিক্ত ব্রয়লার ফিড দেওয়া যাবে না, তাহলে খাসি ছাগল কলিজা ফুলে মারা যেতে পারে। যেখানে ব্রয়লার মুরগি হচ্ছে অল্প সময়ের প্রাণী, সেই কারণে তাকে খাবারটি বেশি দিয়ে তাকে মোটা তাজা করে তাকে বিক্রি করে দেওয়া হচ্ছে। এখানে ছাগল হলো দীর্ঘমেয়াদী প্রাণী, যে প্রাণীটা অনেক দিন বাঁচে। সেক্ষেত্রে আপনাকে ব্রয়লার ফিডটা তাকে সীমিতভাবে প্রয়োগ করতে হবে, যাতে তার কোনো ক্ষতি না হয়। এই খাবারটি সবসময় আপনারা দেবেন না। কোরবানির আড়াই মাস কি 2 মাস আগে থেকে আপনার এই খাবারটি দিলে তাতেই ছাগল মোটা তাজা হয়ে যাবে। কিন্তু সঠিকভাবে সঠিক নিয়মে কৃমির ভ্যাকসিন বা কৃমির ওষুধটি অবশ্যই দিতে হবে। ছাগলের জন্য খাবার অলরেডি তৈরি হয়ে গেছে। এখন দেখেন একজন চলে আসছে, সে বুঝতে পারছে তার জন্য খাবার তৈরি হয়ে গেছে। দেখেন দ্বিতীয় জন চলে আসছে, তারা বুঝতে পারছে তাদের খাবার তৈরি, সেই জন্য তারা প্রস্তুত খাবার জন্য। আর এখানে এক একটি ছাগল 20 কেজি প্লাস হবে, আপনারাও চাইলে আপনারাও বানাতে পারবেন। দেখেন খাবার দেওয়া আছে, তারা এখনই চলে আসবে। তারা এমনভাবে চলে আসতেছে মনে হচ্ছে তাদের জন্য অমৃত রাখা আছে। দেখেন ছাগলগুলো আসার সাথে সাথে এদিক ওদিক না তাকিয়ে সোজা খাবারে মুখ দিল। তাদের খাবারটি এত প্রিয় হয়ে গেছে, আপনারাও চাইলে অবশ্যই খাবারটি প্রিয় বানাতে পারবেন ছাগলের জন্য। আমার এই ছাগল দুটি দেখেন, এখানে 1 কেজি প্লাস খাবার আছে, এগুলো তারা দুজনেই শেষ করে দিবে। এদেরকে সকালে একবার বিকালে একবার এভাবে খাবার দেওয়া হয়। যখন কোরবানির 1 মাস বাকি থাকবে তখন 3 বেলা এদেরকে খাবার দিতে হবে, কিন্তু এর চেয়ে পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে। তখন ওই 1 মাসে ছাগল আরও অনেক ভালো স্বাস্থ্যবান হবে এবং মোটা তাজা হয়ে যাবে। আপনাদের যে কয়টা ছাগল থাকবে সেই হিসাব করে আপনারা খাবার প্রয়োগ করবেন। অবশ্যই দেখবেন কোরবানির আগে আপনাদের ছাগল অনেক অনেক মোটা তাজা হয়ে যাবে, তখন আপনারা খুব ভালো দামে ছাগলগুলো বিক্রি করতে পারবেন। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অবশ্যই পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ, আমার এই ছাগল দুটিকে যে পরিমাণে খাবার দিচ্ছি সেই পরিমাণে খাবার খেয়ে দেখেন কত সুন্দর। মনে হচ্ছে যদি তেল ছেড়ে দেন তারা নিচে পড়ে যাবে। দেখেন পিছন সেটটা আপনাদের দেখালাম। দেখেন ছাগলের মাশাআল্লাহ ভালোই মাংস আছে। হাতের বাম সাইডে যে ছাগলটা দেখতে পাচ্ছেন সেই ছাগলটা 20 কেজি প্লাস হবে। হাতের ডাইন সাইডে ছাগলটি প্রায় 16-17 কেজি হবে, কারণ এই ছাগলটির রুচি কম, এই খাবারগুলো খেতে চায় না। অনেক কষ্টে খাবারগুলো খাওয়ানো শেখানো হয়েছে একে, তাও মাশাআল্লাহ অনেক সুন্দর এখন খাইতেছে। আশা করি কোরবানি আগে অনেক স্বাস্থ্যবান হবে। যাই হোক, দেখেন খাবার শেষ পর্যায়ে। দেখেন দুইটা ছাগলে কিন্তু 1 কেজি প্লাস খাবারগুলো তারা শেষ করে দিল। ইনশাল্লাহ আপনারা চেষ্টা করবেন এভাবে ছাগলকে খাওয়ানো, অবশ্যই দেখবেন ছাগল মোটা তাজা হবে এবং কোরবানিতে ভালো দামে বিক্রি করতে পারবেন। আবারও বলি, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এগুলো করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আশা করি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে।
আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।